die, I'm the last one to die. প্রিয় চালকগণ, পদ্মা সেতু পার হওয়ার সময় দয়া করে নিরাপত্তা নির্দেশনা মেনে চলুন। যানবাহনের গতি ঘন্টায় 80 কিলোমিটার অতিক্রম করবেন না। দুই যানবাহনের মাঝখানে কমপক্ষে 50 ফুট নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সেতুর ওপর ওভারটেক করা বা যানবাহন হঠাৎ থামানো সম্পূর্ণ নিষেধ। মোটরসাইকেলের চালকগণ দয়া করে নিষেধের করে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। পদ্মা সেতুর টোল দিয়ে বের হলাম, এখন পদ্মা সেতুতে উঠব। আসলে আমাদের জন্য, যারা আমরা দক্ষিণ অঞ্চলে, তাদের জন্য এরকম একটা সেতু অনেক কিছু। মূলত এই সেতু হওয়া উচিত ছিল আরও আগে, যদিও এটির নির্মাণ কাজ, বাজেট এবং সব কিছু মিলিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু রাজনৈতিক হয়তো তর্ক বিতর্ক থাকতে পারে বা দুর্নীতি থাকতে পারে, কিন্তু আমাদের জন্য এই সেতুটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং কত সুন্দর, মানে এরকমের একটা সেতু দেখতে ভালোই লাগে। কত সুন্দর দৃশ্য। যখন বান্দরবনে গিয়েছিলাম প্রায় 4-5 বছর আগে, তো তখন এত সুন্দর দৃশ্য দেখেছিলাম। মানে সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, তখন শুধু অপলক দৃষ্টিতে তাকে ভাবছিলাম যে আসলে আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ, তিনি কত সুন্দর। যার সৃষ্টি এত সুন্দর, তিনি তো আসলে অকল্পনীয় সুন্দর। পদ্মা সেতুর উপর থেকে নিচের যে দৃশ্য, যে সিনারি, সেটা আসলে অনেক সুন্দর। যখনই এই সেতু দিয়ে যাই তখনই উপভোগ করি এই দৃশ্যগুলো, বেশ ভালোই লাগে। আমরা যখন পার হতাম ফেরিতে করে, এমন হতো যে পুরো একটি রাত, পুরো একটি দিন পার হয়ে যেত। তো সেই নদী আজকে 5-7 বা 10 মিনিটের মধ্যে আমরা পার করতে পারছি। আমাদের বাইকারদের জন্য এই সার্ভিস লেনটা মূলত ব্যবহার করা হয় পদ্মা সেতুতে, যাতে করে একটা শৃঙ্খলা বজায় থাকে। মূলত পদ্মা সেতু যখন প্রথমে খুলে দেওয়া হয়, তখন উচ্ছৃঙ্খল বাইকারদের অ্যাক্সিডেন্টের কারণে অনেক দিন বাইক চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে সীমিত সংখ্যক কিছু নির্দিষ্ট রুলস মেনে পদ্মা সেতু খুলে দেওয়া হয় বাইকারদের জন্য। তার মধ্যে ছিল গতি নিয়ন্ত্রণ এবং সার্ভিস লেন থেকে চলাচল, এবং এটা আসলে ভালো দিক। সার্ভিস লেন থেকে বাইকাররা চলবে
একটা শৃঙ্খলা থাকে, সেফটি থাকে। যদিও আমাদের দেশের যে বাস যে যানবাহন আছে এদের আসলে অধিকাংশই ফিটনেসবিহীন, এদের ওয়েট থাকে একদিকে আর হচ্ছে লেগ থাকে আর একদিকে, এমন একটা অবস্থা। পদ্মা সেতু প্রায় পার করে ফেলছি, এখন নেমে যাব। এখানে আসলে পদ্মা সেতু ওঠা এবং নামার যে একটা দৃশ্য, এটা অনেক সুন্দর। মানে মনে হচ্ছে যে পুরো শহরটা সামনে অবস্থান করছে এবং সেটা ন্যাচারাল সিটি বলবো। থেকে নামার সময় গতি আসলে কম রাখাটা খুব টাফ। পদ্মা সেতুর এই যে উপরটা অনেক সুন্দর, মানে এই যে যেটা এখন বর্তমানে আছে এখানে, এই সেটটা অনেক সুন্দর। যদিও রাতের বেলায় এইসব রাস্তা অনেকটা ভয়ানক থাকে, চুরির ছিনতাই হয়ে থাকে বেশিরভাগ, বিশেষ করে যারা বাইক চালাচ্ছেন তাদের জন্য খুবই ঝুঁকি। এবং এই রোডের কিছু কিছু বাস ড্রাইভার আছেন যারা আসলে খুবই বেপরোয়া, বিশেষ করে বাইকারদের তারা কিছু মনে করে না এবং উল্টো পথ থেকে এসে চাপিয়ে বাইরে ফেলার মতো যে প্রবণতা, এটা তো আছেই। একটা জিনিস ভালো লাগে, এক লেনে চলাচল, একমুখী লেনে চলাচল আসলে অনেকটা সেফটি মোটামুটি। রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশের যে আবহাওয়াগুলো আসলেই অনেক সুন্দর। যদিও আল্লাহ করতেছে বৃষ্টি যেন না হয়, বৃষ্টি হলে আসলে বাড়িতে যাওয়াটা অনেকটা সময় সাপেক্ষ হবে এবং রিস্ক হবে। মানে এই যে একটা দৃশ্য, আপনি এগুলো দেখলেন মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা। চোখের যে একটা ক্ষুধা, আসলে এইসব দৃশ্য দেখলে সেটা মিটে যায়। এত সুন্দর দৃশ্য, মানে কল্পনা করতে পারবেন না, এত সুন্দর দৃশ্য।